আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি এবং শ্রী চ্যানেলে। এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের নিজের ডেইলি ব্লগ দেখাই, বিভিন্ন জায়গার পৌরাণিক এবং ঐতিহাসিক বিভিন্ন গল্প শোনাই, আর বিভিন্ন ক্যাফে রেস্ট্রো এক্সপ্লোরও করি। তবে আজকের ব্লগটা কিন্তু একটা ফুড ব্লগ হতে চলেছে। আমি চলে এসেছি আর একটা নতুন ক্যাফের সন্ধানে। এই ক্যাফেটার অনেক দিন ধরেই বিভিন্ন নাম ডাক শুনে আসছি, তাই অপেক্ষা না করে আমিও চলে এলাম এখানে কিছু খাবার ট্রাই করতে। তাহলে চলো দেরি না করে চটপট আজকের ব্লগ শুরু করে ফেলি। আজকে আমি চলে এসেছি তপসিয়ায় অবস্থিত ওজি বাই দ্য লেক ক্যাফেতে। এই ক্যাফের বৈশিষ্ট্য, লেককে ঘিরে খুব সুন্দর এখানে একটা ক্যাফেটেরিয়া গড়ে উঠেছে। আর সত্যি বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তোমরা নিজেরাই দেখে নাও অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর না? আর সত্যি বলতে আমি যখন গিয়েছিলাম তখন জানুয়ারি মাস ছিল, বলতে পারো অনেক দিন ধরেই এই ব্লগটা দেব করেও আর দেওয়া হচ্ছে না। তবে আমি তোমাদের বলবো, যদি তোমাদের ইনডোরের ভিউটা সুন্দরভাবে উপভোগ করতে হয় তাহলে তোমরা বিভিন্ন সিজনে আসতে পারো, ইভেন সামারেও, কারণ এটা ফুলি এয়ার কন্ডিশনে। আর যদি তোমার মনে হয় যে না, আমি একটু রোদের মধ্যে গিয়ে ভালোভাবে সুন্দর করে সানলাইট এনজয় করব এবং লেকের ভিউটা এনজয় করব, তাহলে কিন্তু অবশ্যই তোমরা উইন্টারেই আসবে, কারণ উইন্টার ছাড়া আর সামার বা অন্য সিজনের ইভিনিং ছাড়া এই ভিউটা কিন্তু তোমরা একদমই এনজয় করতে পারবে। তো এখন আমি চলে এসেছি অর্ডার দিতে। ওনাদের কি কি স্পেশাল ডিশ রয়েছে সেটাই আমরা অর্ডার করে নিচ্ছি। খাবার দাবারের দাম আমার একটু ওভার প্রাইস লেগেছে, কিন্তু এবার দেখি খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কেমন হয়। তো অনেক কথাবার্তা বলে আমরা একটা অ্যাপেটাইজার, একটা মেইন কোর্স এবং তখন যেহেতু শীত ছিল তাই এক ধরনের হট চকলেট অর্ডার করে দিয়েছিলাম। তাহলে চলো দেরি না করে চটপট আজকে আমরা কি কি খাবার অর্ডার করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিই। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের অ্যাপেটাইজার চলে এসেছে। ফার্স্টে এসেছে অ্যারাবিয়াটা স্পাইস চিকেন। এটা অ্যাপেটাইজার হিসেবে আমরা নিয়েছিলাম, আর বিশ্বাস করো এটা দুর্দান্ত খেতে ছিল। আমার সাথে সেদিন আরেকজন ব্লগার, যে খুব ভালো ফুড ব্লগ করে, ভাস্কর, আমার সাথে গিয়েছিল। অ্যান্ড ও দেখো তখন ফুড ফটোগ্রাফি করতেই লিটারেলি একদম ব্যস্ত। হট ক্যারামেল চকলেট যেটা আমরা নিয়েছিলাম সেটাই ও ক্যামেরাবন্দি করছে। দুটোই খেতে অসাধারণ ছিল, যদিও আমরা এই ক্যারামেল হট চকলেটটা লাস্টে খেয়েছিলাম। অ্যারাবিটা স্পাইস চিকেনটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল, আর এটা কোয়ান্টিটিতে অনেকটাই ছিল। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম তন্দুরি চিকেন পিৎজা। এটার মতন সফট, এত মোলায়েম, সত্যি বলতে এইরকম পিৎজা আমি এতগুলো জায়গায় খেয়েছি, কিন্তু এইটার মতন পিৎজা আমি কোথাও খাইনি। আর পিৎজাটার সাইজ অনেক বড় ছিল। এই অ্যারাবিয়াটা চিকেন স্পাইস চিকেন যেটা আমরা অ্যাপেটাইজার হিসেবে অর্ডার করেছিলাম, এটার দাম ছিল 350 থেকে 400-র মধ্যে। আর এই বিশাল বড় সফট, ভীষণ সুন্দর টপিংস করা এই বিশাল বড় পিৎজাটা দাম নিয়েছিল 450 মতন। আর এই ক্যারামেল হট চকলেটটাও 350 মতনই দাম নিয়েছিল। বললাম না একটু ওভার প্রাইস, কিন্তু ঠিক আছে, কোয়ালিটি কোয়ান্টিটি এতটাই ভালো ছিল যে সব কিছুই পুষিয়ে গিয়েছিল। তখন যেহেতু কিছুদিন আগে ক্রিসমাস উইক চলে গেছে, তাই খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি দিয়ে আর স্যান্টার টুপি দিয়ে খুব সুন্দর সাজানো ছিল। আর এই ভিউটা তো তোমরা বুঝতেই পারছো, এখানে তোমরা নিশ্চয়ই ইনস্টাগ্রামে ফেসবুকে প্রচুর ছবি দেখে নিয়েছো। এই জায়গায় দাঁড়িয়ে সবাই ছবি দেয়, বিভিন্ন পোজে ছবি দেয়। এই জায়গাটা এতটাই সুন্দর। আমি তোমাদের লেকের ভিউটা দেখাবো, তার আগে আমি এই যে এই জায়গাটা যেখানটা করে দেখাচ্ছিলাম যে সবাই মিলে সানলাইট এনজয় করছে, যেহেতু উইন্টার তখন। আর সত্যি কথা বলতে কলকাতার শীতকালটা ভীষণ উপভোগ্য, ভীষণ শীতের তীব্রতাও থাকে না, আবার এত সুন্দর, এত এত দারুণ উপভোগ্য একটা ওয়েদার হয়ে যায় যে সবাই সানলাইটেই বেশিরভাগ মানে এনজয় করছিল। যদিও আমরা ভেতরেই বসেছিলাম, কিন্তু তবুও একটু তোমরা যদি আগে আগে যাও তাহলে অবশ্যই এই লেকের সাইডটা কিন্তু তোমরা বসে এনজয় করতে পারবে শীতকালে। আর কি হাওয়া দিচ্ছিল এখানে, লেকের ভিউটা তো অসাধারণ লেগেছে, এত সুন্দর করে সাজানো। এখানে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি, প্রচুর ভিডিও শ্যুট করেছি, সেগুলো তোমরা অনেকেই আমার ইনস্টাগ্রাম সৃজা স্পিকিং আর ফেসবুক সৃজা ভট্টাচার্য আমি লিঙ্ক দিয়ে দেবো, গেলেই তোমরা দেখে নিতে পারবে। মোট কথা এখানে গিয়ে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আমি ভাবলাম একটু ভাস্করকে ক্যামেরাবন্দি করে নিই,
যতই হোক আমার এত ছবি ভিডিও ক্যাপচার করে দিয়েছে, তাই থ্যাংক ইউ ভাস্কর। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরম ব্লগ নিয়ে আমিও খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। তাহলে আজ আসি, টাটা।